হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে নিয়ে আসছি। আজকে যাচ্ছি আন্দামান। এখন আছি আমি এয়ারপোর্টে। আমার তো এয়ারপোর্টের ভিডিও আগেরটা দেখেছো, কী করে এয়ারপোর্টে ঢুকতে হয়, কী কী সিকিউরিটি চেক কী কী করতে হয় সবই দেখে আছে। যারা যারা নতুন তারা আমার আগের ভিডিওটা দেখেনি। আজকে যাচ্ছি আন্দামানে। তো যাওয়ার আগে লাউঞ্জে তো ঢুকেইছি, তো তারপরে এই নিচে একটা আলু পরোটা খুব ভাল লাগলো, তো সেটা দেখাতে নিয়ে আসলাম। যে আলু পরোটার দাম 470 টাকা 2 পিস। একবার দেখো, এই 470 টাকা নিয়েছে এই 2 পিস আলু পরোটা। ভেতরে কিন্তু বেশ ভালোই আলু ভর্তি করে দিয়েছে কিন্তু, আর তার সঙ্গে একটা রায়তা দিয়েছে আর একটা চাটনি। আমাদের ফ্লাইট হচ্ছে ওই দুপুর 1টার দিকে। এখন বাজে 11:30 পৌনে 12টার মতো, তাই একটু খেয়ে নিচ্ছি। তাহলে সঙ্গে থেকো, ভিডিওটা অনেক লম্বা হবে আর পার্ট বাই পার্ট আসবে। আজকে ফার্স্ট দিন পোর্ট ব্লেয়ারে নামবো। পোর্ট ব্লেয়ারে সারাদিন কী কী ঘুরবে এই ভিডিওটা তো তোমরা সব পাবে। সেকেন্ড দিন কী পাবে, সেকেন্ড দিনে আবার পরপর জানতে পারবে। তোমরা কিন্তু ভিডিওতে থেকো, ঠিক আছে? তাহলে এখন আলু পরোটাটা খেয়ে নিই। ভালোই খেতে, যেরকম হয়, কিন্তু আলু পরোটা বেশ মোটা করেছে, ভালো মোটা। আমাদের এখন ফ্লাইটটা ছেড়ে দিয়েছে স্পাইস জেট। এয়ারপোর্টটা খুব সুন্দর লাগছে দেখতে, একবার দেখো। এই সুযোগে তোমাদের একটা কথা বলি বন্ধুরা, আমি আন্দামান গেছিলাম নিজে একাই, কোনো এজেন্ট কিন্তু আমি কোনো ধরিনি, কারোর মাধ্যমে আমি যাইনি। আমরা নিজেরাই গেছি, নিজেরাই অটো বুক করেছি, নিজেরাই বিভিন্ন রাইডগুলোর আমরা অনলাইন বুক করেছি, নিজেরাই ঘুরেছি, নিজেরাই সব ফেরির টিকিট থেকে শুরু করে প্লেনের টিকিট সব নিজেরাই অনলাইন কেটেছি। কোনো এজেন্ট ছাড়াই এমনি তোমরা ঘুরে আসতে পারবে। বিভিন্ন ভিডিওতে বিভিন্ন এজেন্টের কথা বলা হয়েছে, কিন্তু না, এজেন্ট ছাড়া খুব কম পয়সায় খুব ভালোভাবে ঘুরতে পারবে। ভিডিওতে থাকো, তাহলে সব কিছুই জানতে পারবে। দেখায় বন্ধুরা, আমরা ওয়েস্ট বেঙ্গলের নিচের দিকটা যেটা ম্যানগ্রোভ, ম্যাপে কি সুন্দর ছোটো 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 করে দেখতে পাই। তোমরা যখন প্লেনে করে যাবে, জানলা সাইডে যে সিট থাকে, অবশ্যই সেই জিনিসটা লক্ষ্য করবে। এই জিনিসটা আমি অন্তত লক্ষ্য করলাম, তোমরা একবার দেখো, চেক করো। বুঝতে পারছো কি সুন্দর ম্যানগ্রোভ অঞ্চলটা, নদীগুলো সবকটা এসে সাগরে আস্তে আস্তে মিলবে, সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। এই দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার কিন্তু শেষ, এই শুরু হয়ে যাচ্ছে সাগর। এরপরে দেখো আর কোনো ম্যানগ্রোভ দেখতে পাচ্ছ না। আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা জার্নি করার পর আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছালাম বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা তোমরা পোর্ট ব্লেয়ারে নামলে তোমরা পাবে। এই এয়ারপোর্টের ভেতরে তোমরা কোনো ছবি তুলতে পারবে না, কারণ এটা মিলিটারিদের আন্ডারে। তাই বাইরের দিক থেকেই তোমাদের দেখালাম এয়ারপোর্টটা খুব সুন্দর দেখতে। এয়ারপোর্ট থেকে একটু বাইরে বেরালেই তোমরা সামনেই অটো স্ট্যান্ড পাবে। সেই অটো দিয়ে তোমরা পোর্ট ব্লেয়ারে যে কোনো হোটেলে তোমরা উঠতে পারো। আগে থেকে হোটেলগুলো একটু নেটে সার্চ করে নেবে, ভালো হয়। হ্যালো বন্ধুরা, পোর্ট ব্লেয়ারে নেমে গেছি। নেমে একটা অটো দাদার সঙ্গে পরিচয় হয়েছে। দাদাটা বেশ ভালোই আমাদেরকে হোটেলের দিকে নিয়ে যাচ্ছে। আজকে বিকেল এখন বাজে প্রায় 3:30 মতো বাজে। তো আজকে সেলুলার জেল কতটা দেখতে পাবো জানি না, কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডটা দেখবো। আর এই অটো দাদার নাম্বারও দরকার হলে তোমাদের পরে আমি শেয়ার করব, কন্ট্যাক্ট করো। আর শহরটা তার আগে দেখো, অটোতে করে যাচ্ছি, শহরটা বেশ ভালোই কিন্তু।
বন্ধুরা, আমি এসেই হোটেলে যাওয়ার আগেই আজকে যেহেতু আমরা লাইট অ্যান্ড সাউন্ডের শোটা দেখবো বলে আমরা টিকিটটা কেটে নিয়েছি। এখানে একটা সাইবার ক্যাফে এসে এই দেখো, এখানে একটা জিনিস বুঝলাম, টিকিট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে দিনের দিন। আর তোমার কাউন্টার টিকিট দেয় না, অনলাইনই দেয়। আর আমি টিকিটটা বুক করলাম, দুটো টিকিট 300 টাকা নিল। আর ওরা প্রসেসিং ফিস মানে দোকানের জন্য 50 টাকা এক্সট্রা নিল। তোমরা যদি কখনো এখানে আসো অবশ্যই কিন্তু এই টিকিটটা তাড়াতাড়ি, যদি সেই দিনই দেখতে চাও বুকিংটা করো, তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু টিকিট। আমরা 7:50 শো ধরেছি, এর আগেও অনেকগুলো শো আছে, সেগুলো পাইনি, সেগুলো শেষ। আর আমিও যখন টিকিট কাটছি প্রায় শেষের দিকে, আর পড়ে রয়েছে 20টা মতো সিট পড়ে রয়েছে। তাহলে আজকে বিকেলে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে যাচ্ছি। আর সেলুলার জেলটা আমরা পরে দেখব, ভিডিওতে সঙ্গে থেকো, সেই দিনও দেখতে পাবে। আর এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমরা এখন সি শো রেসিডেন্সি, এইখানে আমরা আজকে থাকছি। এখানে আমাদের ঘর ভাড়া নিয়েছে 1,500 করে। আর এই দেখো সামনের ভিউটা দেখো, ঠিক আছে, সামনে সি দেখা যাচ্ছে, দারুণ জায়গা। রুমটা আমরা পরে দেখাচ্ছি। এখন বাজে 4:30। আজকে ভাবছি ফ্ল্যাগ পয়েন্টটা দেখব আমরা। বন্ধুরা এখন ফ্ল্যাগ পয়েন্ট দেখতে যাচ্ছি। সেলুলার জেলটা আজকে আর দেখতে পাচ্ছি না, বিকাল হয়ে গেছে বলে। এরপরে আমরা সি বিচ দেখতে পাবো, কার্বেন বিচ দেখে আজকে নাইট শোটা দেখব। সেলুলার জেলটা আমরা শেষ দিন, মানে যেদিনকে আমরা নেল আইল্যান্ড থেকে ফিরবো সেই দিন সকালবেলা আমরা সেলুলার জেলটা দেখবো এবং আশেপাশে লোকাল সাইট সিন করবো। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর এই হচ্ছে দেখো না নেতাজি স্টেডিয়াম, দেখছো একদম কাছে আমাদের, কিন্তু হোটেলটা খুবই একদমই কাছে। তোমাদেরকে আমি হোটেলের ডিটেলস দিয়ে দেবো, কোথায় কি আছে। খুব দারুণ জায়গা। হোটেলের ঘর থেকেই তোমরা সি, একদম হোমস্টে, তাই তো, একদম হোটেলের ঘর থেকেই তুমি সি দেখতে পাবে, দারুণ। এই দেখো সামনেই আমাদের সি শুরু। আর ওই যে দূরে যে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছ, ওটাকে বলে রস আইল্যান্ড, দারুণ জায়গাটা। আর ঠিক তার পাশেই নর্থ বে আইল্যান্ড। কালকে রস আইল্যান্ডে কাটাবো, পরের ভিডিওটা তোমরা দেখতে পাবে। আহা কি সুন্দর দৃশ্য গো, সন্ধ্যের সময় এখানটা এসে বসলে সময়টা এমনি কেটে যাবে, এমনি কেটে যাবে। বন্ধুরা, এটা হচ্ছে প্রথম নেতাজি, যেখানে 1943 সালে ফার্স্ট ট্রাইকালার হোস্টিং ইন ইন্ডিয়া, যেখানে নেতাজি এই জায়গাটাতেই আমাদের ভারতবর্ষের প্রথম তিরঙ্গা এখানে তুলেছিল। আর ওই হচ্ছে রস আইল্যান্ড। ওই পারে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রস আইল্যান্ড। ওই রস আইল্যান্ডে আমরা কালকে যাব। আর ওই দেখো কাঁকড়া, ওরে বাস, কাঁকড়াটা দারুণ তো, অপূর্ব। তিরিশে ডিসেম্বর প্রথম ফ্ল্যাগ এখানে তুলেছিল আমাদের নেতাজি। হ্যাঁ 1943 সাল, সেটা তো ওখানে লেখাই আছে। হ্যাঁ রোডটা তো খুব সুন্দর বলছে, ওটাই রস আইল্যান্ড। ওটা কালকে আমরা যাব। আর এই বন্ধুরা তোমাদের কাঁকড়া দেখাচ্ছি, শুধু দেখো, এই দেখো কাঁকড়া, কাঁকড়া দেখেছো? ও গুড়ি 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 সব কাঁকড়া। আর বড়, ওই দেখো বড় কাঁকড়াটা দেখো, সবকটাই বড়। গুড়িগুলি এইদিকে আছে, এই দেখো কাঁকড়াই কাঁকড়া। চিন্তা নেই, আমরা এখানে একদিন কাঁকড়া খাবই।
কবে খাবো জানি না, ভিডিওগুলো তো থেকো, তাহলে দেখতে পাবে কাঁকড়া, কত রকম কাঁকড়া খাই। এরপর আমরা করবেট কোভ বিচে দিকে এগোলাম, কিন্তু যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। যাই হোক, সন্ধ্যের জায়গাটা কেমন চলো সেটাই দেখিয়ে দিই। আমরা এখন করবেট কোভ বিচে সন্ধ্যাটা কাটাচ্ছি। তোমরা এখানে আসলে সন্ধ্যাটা বেশ ভালোই কাটাতে পারবে। এরপর আমরা লাইট অ্যান্ড সাউন্ড দেখার আগে আমরা একটু সমুদ্রের সাইডটা ঘুরে দেখছিলাম, দারুণ লাগছিল কিন্তু সন্ধ্যাটা। এই আমরা সেলুলার জেলের সামনে এসে গেছি, লম্বা লাইন পড়েছে নাইট শো দেখার জন্য। আর এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটা কিন্তু ভেবো না আগে আসলে তোমরা আগে কোথাও বসতে পারবে, তোমার সিট নাম্বার দেওয়া আছে তোমার টিকিটে, তোমার সিট দেখেই তোমায় বসতে হবে। সন্ধ্যে 7:30টার শোয়ের জন্য আস্তে আস্তে লোক ভর্তি হচ্ছে, কিন্তু শো চলাকালীন কোনো ভিডিও করা যায় না, এখানে নিষেধ আছে, তাই তোমাদের ভিডিওটা ভিতরে দেখাতে পারলাম না। কিন্তু অবশ্যই তোমরা এখানে আসলে লাইট অ্যান্ড শো সাউন্ড শোটা অবশ্যই দেখো। আমরা পোর্ট ব্লেয়ারে 2 দিন ঘুরেছিলাম, একটা যেদিন ফার্স্ট দিন এসেছিলাম সন্ধে হয়ে গেছিলো, আর যেটা লাস্ট দিন যেদিন আমরা বাড়ি যাব তার আগে। এই ভীর সাভাকার, বিনায়ক দামোদর সাভাকার অ্যাকচুয়ালি ওনার নাম পুরো। আর এই সামনে হচ্ছে সেলুলার জেল, সামনেটা এরকম। চলো তাহলে আজকে তোমাদের তাহলে সেলুলার জেলটা তাহলে দেখাই ঘুরিয়ে, কেমন সেলুলার জেল দেখতে, ভেতরে কি কি আছে, কত কি কি দেখবো আমরা। চলো তাহলে দেখাই। তার আগে পার্কের এই কিছু কিছু স্ট্যাচু আছে, চলো একটু তার আগে সেটা একটু সেরে নিই। এখানে বিনায়ক দামোদর সাভাকার এখানে স্ট্যাচু, আর এখানে আছে দেখে নি একটু, এই দেখো ইনি হচ্ছে ইন্দু ভূষণ রয়। এইবার হচ্ছে ইনি হচ্ছে বাবা ভান সিং। पंडित राम राखा, महावीर सिंह, এবার ইনি হচ্ছেন মোহন কিশোর নামদাস। ইনি হচ্ছেন মোহিত মৈত্র। আর এই সামনেই হচ্ছে আমাদের সেলুলার জেল। চলো তাহলে সেলুলার জেলের ভেতরটা তাহলে দেখা যাক। তোমরা এদিক দিয়েও যেতে পারো, এদিক দিয়েও যেতে পারো। সেলুলার জেলের ঢুকতেই এই বাদিকে তোমরা স্বাধীনতা সংগ্রামীদের জন্য এই অগ্নিশিখা এখনও জ্বলছে। আর সামনে যে বটগাছটা দেখছো সেটা সেই তখনকার দিনের বটগাছ, অনেক ইতিহাসের সাক্ষী। তোমরা এটা লাইট অ্যান্ড সাউন্ডের শোতে তোমরা বুঝতে পারবে এই বটগাছের কত সাক্ষী। এই যারা তেল ঘানি বলো, তেলঘানি ওয়ার্কশপ। বাবা তখনকার দিনে ইংরেজরা এখানে কিভাবে তেল বার করতো সেটাই পুরো স্টোরিটা তুলে ধরেছে। তখনকার সময় এখানে নারকেল পাওয়া যেত প্রচুর, সেই নারকেল থেকে কী করে এরা তেল বার হতো সেই স্টোরিটা এই মূর্তিগুলোর মাধ্যমে সব তুলে ধরা হয়েছে। জায়গাটা আসলে তোমাদের সেই পুরনো দিনের কথা খুব মনে পড়বে, যে ইংরেজরা কী হারে আমাদের ওপর অত্যাচার করতো, আর যারা কাজ করতো না এইভাবে ধরে পিটাতো। ভাবো এটা নাকি পানিশমেন্ট এসেছিল। হ্যাঁ
পায়ের মধ্যে বেরি পরা তো, কোমরে একটা বেরি পরা তো, আবার গলায় নাম্বার। ও হ্যাঁ, এটা শাস্তি অনুযায়ী। আর এই হচ্ছে আমার তখনকার সময় ফাঁসি ঘাট, ফাঁসি ঘর। ইস, এইসব এই জায়গাটায় কত একসঙ্গে 3 জনকে ফাঁসি দিত, খারাপ লাগে দেখলে। এই ঘরটাতে হ্যাঁ, এরা লিভারটা টানলেই, ওই লিভারটা টানলেই পাটাতনটা 3টে পরপর করে সরে যাবে। হ্যাঁ, কতজন এখানে মারা গেছে। চলো এদিকটা আসো তো। ওই তো হ্যাঁ, এইবার ফাঁসিগুলো, এই লাশগুলোকে বার করতে এখান থেকে যাবে, আসো দেখে। হ্যাঁ, এই যে এখান থেকেই সব পাইকে বার করতো। এইখানটা তো ফাঁসি বার করতো, আর ইংরেজরা এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিত। এটা হচ্ছে ইংরেজরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো মরেছে কি মরেনি। ছি, কি অত্যাচার করে গেছে গো, না আসলে বুঝতেই পারবে না। সেলুলার জেলের একটা জিনিস দেখবে বন্ধুরা, এই বিল্ডিংয়ের এটা জানলা, তো ওই বিল্ডিংয়ে ওটা মাথা। মানে কে সামনের বিল্ডিংয়ে কে আছে, তার সামনের বিল্ডিংয়ে কে রয়েছে, তার পেছনের বিল্ডিংয়ে কে রয়েছে, কে বুঝতেও পারবে না। এমনভাবে বুদ্ধি খাটিয়ে ইংরেজরা জেলটাকে বানিয়েছিল। সেলুলার জেলটা কেমন তোমরা এইখানে প্রথমে এসে একটা ধারণা করে নাও। 7খানা উইংস, মাঝখানে একটা সেন্ট্রাল, 7টা উইংস। তার মধ্যে এখন গভর্নমেন্ট এই 3টে রেখে দিয়েছে, আর বাকিগুলো সব ভেঙে দিয়েছে। ওই পেছন দিকে এখানকার লোকাল হসপিটাল হয়ে গেছে, এদিকটা রাস্তা হয়ে গেছে। এত বুদ্ধি করে জিনিসটা বানানো হয়েছিল যে একটা টাওয়ার থেকে 7খানা সেলকে দেখভাল করা হতো। হ্যাঁ, প্রচুর অত্যাচার খেয়েছে, মারা গেছে শেষ পর্যন্ত। লম্বা সেল বন্ধুরা, এই সেলটা হচ্ছে গার্ড রুম, গার্ডরা এখানে থাকতো। এত বড় মেঝে, কত সুন্দর করা। হ্যাঁ, আর এইখানে এরপর থেকে শুরু হতো কয়েদিদের রুম। এতটাই বুদ্ধি করে এই সামনের জেলে যে আছে তার পক্ষে জানা সম্ভবই নয় ওই সাইডে কে আছে, বা ওই সাইডে যে আছে সে জানা সম্ভব না এই সাইডে কে আছে। এতটাই বুদ্ধি করে ইংরেজরা এই জেলটাকে বানিয়েছে। এইবার আসছি সেলুলার জেলে সব ফ্রিডম ফাইটারদের নামগুলো এখানে ইন্ডিয়া গভর্নমেন্ট সুন্দর করে খোদাই করে রেখে দিয়েছে। রুম নাম্বার ওয়াইজ ম্যাক্সিমাম ফ্রিডম ফাইটাররা এখানে বেঙ্গল আর পাঞ্জাব থেকেই এসছে। ম্যাক্সিমাম বাঙালি আর পাঞ্জাবিরাই এসছে। ব্যানার্জি, সরকার, চক্রবর্তী, দেব। আক্রমণটা হয়েছিল অ্যাকচুয়ালি বাংলা থেকেই প্রথম, মানে আগুনের ঝড়টা উঠেছিল। দত্ত, সেন, গুহদেব, দেব, দাস, চক্রবর্তী, সেন সবই তো জেলের। হ্যাঁ, সেলুলার জেলের পিছন দিকে যে 4টে উইংস, সেটা তো এখন ইন্ডিয়া গভর্নমেন্ট ভেঙে দিয়েছে। সেই জায়গায় এখন তৈরি হয়েছে সুন্দর একটা হসপিটাল তৈরি করে দিয়েছে।
আমরা এখানে এসে বীর সাভারকর সেল। ওরা মনে হয় কেউ এসছে একসঙ্গে, ওরা বিভাগ করেছে কোথাও থেকে না দিচ্ছে তাও দিচ্ছে। वो जो गैस मिल रहा है ना এটা হচ্ছে বীর সাভারকরের রুম ছিল। উনি ঠিকই বলে দিয়ে গেছিল ইংরেজকে, ওকে ততদিন আটকাতে পারবে না, তার আগেই দেশ স্বাধীন হয়ে যাবে, আর হয়েও ছিল। বন্ধুরা, বীর সাভারকরের সেলটা তো দেখেছো, কিন্তু আরেকটা জিনিস তোমাকে ইম্পর্টেন্ট দেখা, তখনকার দিন ব্রিটিশরা বীর সাভারকরকে এতটাই ভয় পেত, ওর জন্য বাইরে একটা আলাদা করে সেল বানিয়েছিল, লোহার গ্রিলের মতো। দেখেছো গ্রিলটা? আর এই দেখো, তখনকার সময় তালা ছিল, এই তালা। আর এই বীর সাভারকরের এই যে সেল, মানে ভাবো এতটাই, মানে ওকে এতটাই ইংরেজরা ভয় পেত, সেল থেকে বাইরে বার করলে যদি আবার অন্য কাউকে মেরে দেয় বা কিছু হয়ে যায়, এতটাই ভয় পেত, তাই জন্য আলাদা করে। এই দেখো বন্ধুরা, এইখানে তো কয়েদিরা থাকতো, এখানে তো তালা ঝুলতো, আর খাবারের জন্য একটা ছোট, তো এই দেখো এইখানে একটা ছোট্ট ছিটকানি মতো, এটা খুলে দিত, খাবার ঢুকে যেত, আবার এটা বন্ধ করে দিত, ছিটকানি টাইপের। ঠিক সেম ভেতরটা তুমি দেখো, বুঝতে পারবে। এই যে এখান থেকে ছোট্ট একটা জায়গা থেকে খাবার আসতো, ছিটকানি খুলতো, ঢুকতো, আবার বেরিয়ে যেত। এই অন্ধকারের মধ্যে, কুটিরের মধ্যে জীবনটা ছিল খুব ভয়ানক, প্রচণ্ডই ভয়ানক। তোমরা অবশ্যই, আমি বলবো, আন্দামান আসো এবং সেলটাকে দেখে যাও, অন্তত বুঝতে পারবে, ফিল করতে পারবে তখনকার কয়েদিরা, তখনকার আমাদের সংগ্রামীরা কতটা মানে জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে। আর হ্যাঁ, ইনফরমেশন এবার একটা দিই, এখানে 30 টাকা করে এন্ট্রি ফিজ লাগে ঢুকতে, আর হচ্ছে লাইট অ্যান্ড শো, ওটার টিকিট হচ্ছে 300 টাকা করে পার হেড। ওটার শোয়ের টাইম শুরু হয় ওই 5-7 পর থেকে, 4টে শো সারাদিনে চলে, হিন্দি ইংলিশ সব মিলিয়ে চলে। তোমরা এই শোয়ের টিকিট, অনলাইনের টিকিট কাটতে পারবে, তোমাদের আইডি কার্ড দেখিয়ে আগে থেকে টিকিটেরটা কেটে নাও, কারণ প্রতিদিন এখানে প্রায় 500 করে সিট, হ্যাঁ 500 করে না, হ্যাঁ 500 করে সিট, 500 না 600 করে সিট, কিন্তু কোনো শোয়ে ফাঁকা যায় না, এটা জেনে রাখো। কিন্তু হ্যাঁ একটা জিনিস, শোয়ের টিকিট যদি কাটার পর সেই দিন যদি তুমি না আসো, শোয়ের টিকিটের টাকাটা কিন্তু তোমরা রিটার্ন পাবে না, এই এক। আর দ্বিতীয়ত, শোটা অবশ্যই দেখো, খুব ভালো। আমি শোটা তোমাকে দেখাতে পারিনি বা পারবো না, কারণ এখানে রুলস প্রচণ্ড স্ট্রিক্ট, কিন্তু শো পুরো ফুল, আগে থেকে টিকিটটা কেটে নিও, নাহলে কিন্তু পারবে না। তাহলে বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, কমেন্ট করো, ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও। আর এইখান থেকেই পুরো বিল্ডিংটা, 7টা বিল্ডিং কোথায় কি আছে সব বোঝা যাচ্ছে, এর ওপরেও ওঠা যায়। এই দেখো, এই একটা উইং, এই একটা উইং, এই দুটো উইং আছে, আর একটা হচ্ছে এই উইং, এই 3টে উইংই রেখে দিয়েছে সরকার, বাকিগুলো পিছনটা হসপিটাল হয়ে গেছে।
কোন দিকে পালাবে বলো, কোন দিকে পালাবে? চারদিকে সমুদ্র, ফ্রিডম ফাইটারে পালিয়ে যাবে তার কোনো জায়গা নেই, তার কোনো রাস্তা নেই। আর এইখান থেকে দেখা যাচ্ছে ওই দেখো রস আইল্যান্ড। আর এই হচ্ছে শো দেখার জায়গা। আর এই হচ্ছে সেলুলার জেল। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও। আর কোনো ইনফরমেশান দরকার হলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে যতটা দেওয়ার চেষ্টা করব। আমরা এখন মিউজিয়ামে আসছি, এখানকার মিউজিয়ামটা কিন্তু একটা দেখার, জানি না ভেতরে ভিডিও করতে দেবে কি না, কিন্তু সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু মিউজিয়াম কিন্তু ক্লোজ থাকে মানডে, সোমবার। এই মিউজিয়ামের ভেতরে ঢুকতেই দুই দিকে দুটো অনেক পুরনো নৌকা দেখতে পাবে। অ্যাকচুয়ালি এই নৌকা দুটো সব জারোয়ারা বা আন্দামানের সব পুরনো আদিম যারা মানুষ এখনও যারা বাস করে তারা এই নৌকা দুটো ব্যবহার করে। কিন্তু একটাই খারাপ, এই মিউজিয়ামের ভেতরে ভিডিওগ্রাফি করতে দেয় না, যার ফলে তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। হ্যাঁ, গাছের কিছু একটা দিয়ে তৈরি হয়েছে মিউজিয়াম দিস ওয়ে, এই দিকটা। এরপর আমরা এসেছিলাম নেভাল মেরিন মিউজিয়ামের ভেতরটা বেশ ভালোই ছিল কিন্তু দেখতে। এটা বাইরের দিকটা, চলো তাহলে ভেতরটা দেখা যাক। ভেতরটা বাইরের দিকটা, চলো বন্ধুরা তাহলে ভেতর দিকটা আমরা তাহলে গিয়ে দেখি মেরিনের ভেতরটা কীরকম আছে। এই দেখো সামনে এখানে স্কুবা করছে, ঠিক আছে। সব আমাদের ইন্ডিয়ার যে কটা নেভেল আছে সব এখানে তুলে ধরেছে। হ্যাঁ ওটা একটাই আছে আমাদের, আমি জানি আমাদের ইন্ডিয়ার একটাই আছে হেলিপ্যাড, একটা না দুটো আছে মনে হয়। কোরাল রুম, সব ধরনের কোরাল এখানে আছে। এই কোরালটা দেখ এখানে, কি সুন্দর বাটি বাটি টাইপের মাশরুম করে আমরা দেখেছি, আমরা উল্টো করে দেখেছি জিনিসটাকে। কিং সেল, এই যে এটা রাইট রেয়ার রাইট হ্যান্ডেড শেল, যে কেমন অ্যাকচুয়ালি হয় দেখতে। এটা দারুণ, হ্যাঁ এই রুমটা দারুণ। উফ এই শীতটা দেখ, এগুলো সব ভেতরে এই গুলিগুলি থাকে যেটা আজকে নড়ছিল, এগুলো সব কটাই হাঁটে। এই সেলটা দেখ, উফ এটা দেখ, অরেঞ্জ সেল, পেপার সেল, বাবা ভেতরে কত মাংস দেয়। ওই ওপরে বিষ্ণু শঙ্কর কত সেল। এই সেলটা তো বিশাল, এতে মানুষ বসে যাবে, ছোট্ট একটা বাচ্চাকে শোয়া। এখানে প্রচুর মুক্ত পাবে, এখানে প্রচুর মুক্ত। কি সেল, স্মল
ফ্রম ওশিয়ান সেল ক্রাফট। অরিজিনাল কালারের সেলগুলো তো চকচকে। হ্যাঁ এরকম সেল হয়, আমি দেখেছি। এটা কি সুন্দর গো দেখতে, মুলি সেল। এটা নিয়ে গেলে হয়, কিন্তু মুখটা ভাঙেনি, একটা নিয়ে গেলে হয়। আর এইটা দেখো বন্ধুরা, কচ্ছপের সেল। তাহলে বন্ধুরা প্রথম দিনটা আমাদের এইভাবেই কাটলো, একটা অটো ড্রাইভারের সঙ্গে নিজেরাই ঘুরেছি, কোনো এজেন্ট ছাড়াই।